সাবাবুন ফি মাগফিরাতিজ যুনুব ওয়া জালবির রিজকি। দুনিয়ার আমরা যত গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ, সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ। আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহর মাধ্যমে। দলিল, নবীজির এক সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন বাদাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে, গ্রামের নবীজির কাছে আসছে। আসার পর বলেন, আল্লিমনি খায়রান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ভালো কিছু শিখিয়ে দেন তো আপনি। গ্রামের মানুষের কথা যেরকম হয় আর কি, আয়েশা কয়, হুজুর ভালো কিছু আমারে শিখিয়ে দেন। নাসিরউদ্দিন আলবানী লামাযহাবী, যারা আহলে হাদিস যারা ফলো করে ওনাকে, উনিও এই হাদিসকে সহিহ বলছেন। এবং মজার ব্যাপার, আমি ওনার কিতাব থেকে এই হাদিসটা নিছি, সংগ্রহ করছি। তো আসছে, আসার পর বলতেছে, হুজুর আমাকে ভালো কিছু শিখিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুল, তুমি বলো সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই চারটা, তার মধ্যে দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ। তো নবীজি এই চারটা শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে গ্রাম্য ব্যক্তি তো এইভাবে গনে, এইভাবে গনতেছে, আমার দিকে তাকান, এরকম করে আকাদা আরবাআন, আঙ্গুল দিয়ে গনতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গুনতে গুনতে চলে যাইতেছে। চইলা যাইতে একটু দূরে গিয়া সুম্মা রাজা, আবার ফিরে আসছে। আবার বুঝেন হাদিসটা। আয়েশা কয়, হুজুর ভালো কিছু শিখান। নবীজি এই চারটা শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দেওয়ার পরে ওই লোক আঙ্গুলে গনতে গনতে চলে যাইতেছে, আবার ফিরে আসছে। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসামা, আল্লাহর নবী যখন তাকে দেখলেন, নবী মুস্কি হাসলেন। তাকে দেখে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর নবীজি বললেন, তাফাক্কারুল বাইস, লোকটা মনে হয় খুব চিন্তিত। নবীজি মুস্কি কেন হাসি দিয়েছেন একটু পরে দেখেন ব্যাপারটা। গ্রাম্য ব্যক্তি তো আয়েশা কয়, হুজুর, কয় কি, আপনি যে আমার চারটা জিনিস শিখাইলেন। কাহা শিখাইলাম তো, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার শিখাইলেন সুবহানাল্লাহ, এটার অর্থ হলো পুতু পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর। দুই নাম্বার শিখাইলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তিন নাম্বার শিখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। চার নাম্বার শিখাইলেন আল্লাহু আকবার, আল্লাহই একমাত্র বড়, আল্লাহই সবচেয়ে বড়। নবীজি কয়, হ্যাঁ শিখাইলাম। ওই সাহাবা গ্রাম্য ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চারটা জিনিস শিখাইলেন সবই তো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর, আল্লাহু আকবার আল্লাহর, ফামালি, তো আমার জন্য কি শিখলাম? গ্রাম্য ব্যক্তি বলতেছে, নবী এই জন্য মুস্কি হাসছে। নবী বুঝছে ও কি বলবে। হুজুর সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের স্বীকার, সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ, আল্লাহু আকবার আল্লাহর বরত্ব, তো সব আল্লাহর, ফামালি, আমার কি? নবীজি বললেন, তাই? হ্যাঁ, খুব মনে রাখবেন। এবার নবীজি বলতেছেন, বান্দা শোনো, তুমি যখন বলো সুবহানাল্লাহ, পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর, আল্লাহর সাথে সাথে বলে ক্বালাল্লাহু সাদাকতা, আল্লাহ জবাব দেয় তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ, একটু বলেন সুবহানাল্লাহ। একদম বিশ্বাস করেন আল্লাহ এই মুহূর্তে আমাকে, আপনাকে, সবাইকে বলছে, বান্দা তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। দুই নাম্বার পড়েন আলহামদুলিল্লাহ, ক্বালাল্লাহু সাদাকতা, আল্লাহ জবাব দিয়েছে তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তাহলে ওই বান্দারে বলতেছে, তুমি যখন বলছো সুবহানাল্লাহ, আল্লাহ বলছে তুমি সত্য বলেছো। তুমি যখন বলছো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে তুমি সত্য বলেছো। মা বোনরাও মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। তিন নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন থেকে এইভাবে পড়বেন, আর একটু ধীরে ধীরে পড়বেন। পড়ার পরে আপনি চিন্তা করবেন, আমার আল্লাহ এখন আমাকে বলতেছে সাদাকতা, তুমি সত্য বলেছো। চার নাম্বার, আল্লাহু আকবার, আল্লাহই বড়। কথা সত্য কি? আল্লাহ বড় না? তো আল্লাহ বলে সাদাকতা, বান্দা তুমি সত্য বলেছো। আজকে থেকে আমরা এই আমলগুলো এইভাবে করব। বাসে বসে, যেখানে বসে থাকি, যে সুবহানাল্লাহ, এটা বলার পর অপেক্ষা করবেন যে আমার রব আমাকে আগে বলুক তুমি সত্য বলেছো। আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে বলছে তুমি সত্য বলেছো। লা ইলাহা ইল্লাল্লাহ, থামবেন, আমার রব আগে আমাকে বলে নেক যে তুমি সত্য বলেছো। আল্লাহু আকবার, থামবেন, যে আমার রব, আমার আল্লাহ আমাকে বলছে তুমি সত্য বলেছো। কেমন যেন আপনার সাথে আল্লাহর কথা চলতেছে। সুবহানাল্লাহ।
এখন এই 4টা বললেন না, বলার পর নবীজি কয় তুমি আরো 3টা বলবা। বলেন তো এই 4টা কার? এই 4টা কার? আর ওই বান্দাও বলছে হুজুর সবই তো আল্লাহর, আমার কি? তো নবীজি কয় এই 4টা বলার পর আরো 3টা তুমি বলবা। কয় কি? কয় তাকুলু আল্লাহুম্মা গফিরলি। যদি মুখস্থ করতে পারতেন আপনারা, বাংলা অর্থ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে, 5 নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইয়াকুলুল্লাহু ক্বাদ ফাআলতু, ওই মুহূর্তে আল্লাহ জবাব দেয় বান্দা আমি তোরে ক্ষমা করে দিলাম। 6 নম্বর তুমি বলবা আল্লাহুম্মা রহমনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো। ওই মুহূর্তে ইয়াকুলুল্লাহ ক্বাদ ফাআলতু, আল্লাহ সাথে সাথে জবাব দেয় ক্বাদ ফাআলতু, বান্দা আমি তোর প্রতি দয়া। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। ইয়াকুলুল্লাহু ক্বাদ ফাআলতু, আল্লাহ সাথে সাথে জবাব দেয় বান্দা আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম। এই 7টা। তাহলে মনে রাখবেন সুবহানাল্লাহ, থামবেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর আল্লাহুম্মা গফিরলি। 6 নম্বর আল্লাহুম্মা রহমনি। 7 নম্বর আল্লাহুম্মা রযুকনি। 5, 6, 7 যদি আরবি না পারেন বাংলায় 5 নম্বরে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। থামবেন, আমার আল্লাহ এখন আমাকে বলবে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। 6 নম্বর বলবেন আল্লাহ তুমি আমাকে দয়া করো। থামবেন, যে আমার আল্লাহ আমাকে বলবে এখন বান্দা আমি তোকে দয়া করলাম। 7 নম্বরে বলবেন আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। থামবেন, যে আমার আল্লাহ এখন আমাকে বলবে আমি তোকে রিজিক দিলাম। তাহলে দেখেন এই তাসবিহ 4টা পড়ার পর এইভাবে আল্লাহকে বলবেন। তো নবীজি বললেন এখন তোমার জন্য হইল তো? জি জি হুজুর হয়েছে। এখন 4টা আল্লাহর, 3টা আমার। তো এই বান্দা এখন এতক্ষণ গনছে কয়টা? 1, 2, 3, 4। এখন যাইতে যেতে গনে 5, 6, 7, যে আমি 7টা ডেলি করব। কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর আল্লাহুম্মা গফিরলি। 6 নম্বর আল্লাহুম্মা রহমনি। 7 নম্বর আল্লাহুম্মা রযুকনি।